সবাইকে স্বাগতম আজকের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে। আজকে আমরা 3.2 লজিক গেট নিয়ে আলোচনা করব। তো লজিক গেট মানে হচ্ছে, লজিক মানে যুক্তি এবং গেট মানে বর্তনী। তো লজিক গেট মানে হচ্ছে যুক্তি নির্ভর বর্তনী, মানে যে বর্তনী দিয়ে যুক্তি আসা যাওয়া করে সহজ ভাষায়, তাকে লজিক গেট বলে। তাইলে আমরা এটার সংজ্ঞাটা দিয়ে দিই প্রথমে। লজিক গেট, যুক্তি নির্ভর গেটকে যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলে। যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলে। তো এই লজিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, ইংরেজিতে বেসিক লজিক গেট। বেসিক লজিক গেট এবং অন্যটা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। তো প্রথমে আমরা আলোচনা করলাম যে লজিক গেট কি। যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলে। লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে বেসিক লজিক গেট, একটা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। বেসিক লজিক গেটের মানে হচ্ছে মৌলিক লজিক গেট, আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট মানে কি বোঝায়? মৌলিক লজিক গেট মানে বোঝায় যে যেগুলো নিজে নিজে গঠিত হতে পারে। আর কম্পাউন্ড লজিক গেট মানে এগুলা কি বোঝায়? যেগুলা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়। তাইলে আমরা সংজ্ঞা কি পেলাম? যে বেসিক লজিক গেট, যে লজিক গেট নিজে নিজে গঠিত হতে পারে তাকে বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেট বলে। এবং কম্পাউন্ড লজিক গেট, যে লজিক গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয় তাকে কম্পাউন্ড লজিক গেট বলে। আমি বর্ণনাগুলা বলার পর একটু ভিডিও পজ করে তোমরা সংজ্ঞাগুলো লিখে নিবা। আচ্ছা, তারপরে বেসিক লজিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়। বেসিক লজিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে এন্ড গেট, তারপরে অর গেট, এবং তারপরে হচ্ছে নট গেট। এন্ড অর নট, এই তিনটা হচ্ছে বেসিক লজিক গেট। এখন আমরা দেখব যে কম্পাউন্ড লজিক গেট। তো কম্পাউন্ড লজিক গেট মানে কি বলেছিলাম? কম্পাউন্ড লজিক গেট মানে বলেছিলাম যে যেগুলা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয় সেগুলো হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। যেমন প্রথমে হচ্ছে ন্যান্ড গেট বলতে পারি। ন্যান্ড গেট, ন্যান্ড গেট। তো এখানে ন্যান্ড কিভাবে মানে একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হলো? ন্যান্ডের যে এন, এন মানে হচ্ছে নট, আর এন্ড মানে তো এন্ড, তার মানে এই এন্ড আর নট দুইটা মিলে হচ্ছে ন্যান্ড গেট। তারপরে নর গেট, নর গেট মানে নট অর, নর গেট। তারপরে হচ্ছে এক্সঅর গেট, এক্সঅর গেট, এবং তারপরে হচ্ছে এক্সনর গেট। তো লজিক গেট, যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলে। লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেসিক লজিক গেট, একটা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। বাংলায় হচ্ছে মৌলিক লজিক গেট, তারপর এটা হচ্ছে যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট। আর কম্পাউন্ড লজিক গেটকে চার ভাগে ভাগ করা যায়: ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট আর এক্সনর গেট। এক্সঅর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আর এক্সনর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। তো এটা আমরা আলোচনা করলাম এতটুকু। এখন আমরা একটু বিস্তারিত বর্ণনা করব, ঠিক আছে? এখন আমরা এন্ড গেটের বর্ণনাটা পড়ি।
অ্যান্ড গেট। অ্যান্ড গেট, এখন অ্যান্ড গেট নিয়ে আলোচনা করতেছি আমরা। তো অ্যান্ড গেটটা অনেকটা ডির মতো দেখতে। বাম সাইডে যেটা লিখব সেটা হচ্ছে ইনপুট। ইনপুট দিলাম এ বি, আউটপুট হবে এক্স সমান এ বি, মানে এই এ বি দুইটার মধ্যে গুণের সম্পর্ক। এখানে এক্স ওয়াই বা জেড যে কোনো কিছু লেখা যাবে। এক্স সমান হবে এ বি। চিত্রের নাম দিতে পারি এফ আই জি, মানে ফিগারকে সংক্ষেপে ফিগ লিখতে পারি আমরা। বেসিক সিম্বল অফ অ্যান্ড গেট। বেসিক সিম্বল অফ অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড গেটের সাধারণ প্রতীক। তারপরে আমরা অ্যান্ড গেটের সত্যক সারণী আঁকবো। অ্যান্ড গেটের সত্যক সারণী এইভাবে পার্ট করে নেব। তারপরে এই দুইটা পার্ট দিলাম, এখানে লিখব ইনপুট, এদিকে লিখব আউটপুট। আউটপুট মানে এই দিকের অংশগুলো হচ্ছে ইনপুট, বাম সাইডের অংশ ইনপুট, আর ডান সাইডের অংশটা হচ্ছে আউটপুট। তো ইনপুট কয়টা আছে? দুইটা, এ বি দুইটা ইনপুট আছে। তো দুইটা ভাগ করে নিলাম, একটা এ একটা বি। আউটপুট কি আছে? শুধু এ বি, লিখে দিলাম এইদিকে এ বি। এখন এটা তো লিখলাম প্রথমে ইনপুট, তারপরে এ বি এগুলো তো লিখলাম। এরপরে নিচে কয়টা মানে সারি দিব সেটা এখন বিষয়। তো এটা একটা সূত্র আছে, এটা যেমন 2 টু দি পাওয়ার n, এই সূত্র দিয়ে বের করে। n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট, তাইলে 2, আর ইনপুট কয়টা? একটা দুইটা, তাইলে n এর জায়গায় হবে 2। তাইলে 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে 4। তার মানে সারি হবে কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা সারি। তো এদিকে আমরা লাস্টের ঘর থেকে সবসময় লেখা শুরু করব, যেমন এ প্রথম কলাম, দ্বিতীয় কলাম হচ্ছে বি। তো ওই বিটা লাস্টের কলাম থেকে শুরু করব। প্রথমে লিখব 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, মানে একবার 0 একবার 1, একবার 0 একবার 1 এইরকম। তারপরে লিখব দুইটা 0 দুইটা 1, ঠিক আছে? প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। আর এই 4টা সারি কিভাবে দিলাম আমরা? এটা এই 2 টু দি পাওয়ার n সূত্র দিয়ে দিলাম। এর মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তো ইনপুট হচ্ছে কয়টা? দুইটা। 2 স্কোয়ার হলো, 2 স্কোয়ার মানে 4। এই 4টা সারি, একটা দুইটা তিনটা 4টা সারি দিলাম, ঠিক আছে? এখন এই এ বি দুইটার মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে 0 0 গুণ করলে কি হবে? 0। 0 1 গুণ করলে কি হবে? 0। 1 0 গুণ করলে কি হবে? 0। মানে 0-র সাথে যাই গুণ করব আমরা সবকিছু 0 হয়ে যাবে। আর 1 1 1। তো এটা কি? ফিগার ট্রুথ টেবল। ট্রুথ টেবল অফ অ্যান্ড গেট। ট্রুথ টেবল অফ অ্যান্ড গেট। ট্রুথ টেবল মানে হচ্ছে সত্যক সারণী। এই হচ্ছে অ্যান্ড গেটের বেসিক সিম্বল, আর এটা হচ্ছে সত্যক সারণী। এখন আমরা বর্ণনাটা দেখব। যে উপরে আমি লিখে রাখছি বর্ণনাটা, আমি তার বুঝিয়ে দিচ্ছি। যে গেটে 2 বা ততোধিক ইনপুট দিই, এখানে 2টা ইনপুট দিছি, এখানে ইচ্ছা করলে আমরা আরো বেশি ইনপুট দিতে পারি। যে গেটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র, এই যে 2টা ইনপুট দিলাম, 2টা ইনপুট দিয়ে একটা আউটপুট পাবো আমরা। 0 0, 2টা ইনপুট দিলাম, আউটপুট কয়টা পেলাম? একটা পেলাম। যে গেটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে, এবং এই আউটপুটটি ইনপুটগুলার যৌক্তিক গুণের সমান হবে। এখানে এই যে 0 0 গুণ করে 0 0, এই অংশটা হচ্ছে কি? ইনপুটের অংশ। তাইলে এই আউটপুটটা ইনপুটের যৌক্তিক কিসের সমান? গুণের সমান। তো এটা বলছি যে গেটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং এই আউটপুটটা ইনপুটগুলার যৌক্তিক গুণের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলে। এই যে 0 1 গুণ করে 0 হয়েছে, 1 0 গুণ করে 0 হয়েছে, 1 1 গুণ করে 1 হয়েছে। তো যৌক্তিক গুণের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলে। তারপরে অ্যান্ড গেটে যখন সবগুলো ইনপুট 1 হয়, তখনই শুধু আউটপুট 1 হবে। যে অ্যান্ড গেটে যখন সবগুলো ইনপুট 1 1 হয়েছে, 1 1 হয়, তখনই শুধু আউটপুট কি হবে? 1 হবে।
আর অন্য সব ক্ষেত্রে আউটপুট 0 হবে। বোঝা গেছে? তো সহজ ভাষায় বললে, যে গেটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, প্রতিবার কিন্তু 2টা করে দিচ্ছি আমরা। তো ইচ্ছা করলে আরো বাড়ানো যাবে। 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি করে আউটপুট পাওয়া যায় এবং সেই আউটপুটটা ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান হয়, তখন তাকে এন্ড গেট বলে। আর এন্ড গেটে যখন সবগুলো ইনপুট 1 হয়, যে এই অংশটা তো ইনপুট, সবগুলো ইনপুট যে দুইটাই 1 হয়েছে, সবগুলো ইনপুট যখন 1 হয় তখন আউটপুট 1 হবে, আর অন্য সব ক্ষেত্রে আউটপুট 0 হবে। তো এটা হচ্ছে দুইটা ইনপুটের ক্ষেত্রে। তো তোমাকে যদি কখনো বলে এন্ড গেটের বর্ণনা বা ওই জাতীয় কোনো কিছু, তাইলে এইরকম দিতে পারো। আর যদি বলে 3টা ইনপুট, সেক্ষেত্রে আর একটু ভিন্ন হবে। যদি বলে 3টা ইনপুট, তো 3টা ইনপুটটা আমি ড্রয়িং করতেছি, এখানে একটু বৃদ্ধি পাবে। এ বি সি, এক্স সমান লিখবো এ বি সি। তাহলে 3টা ইনপুট হলে কি হবে, ওই যে এ বির সাথে সিটা এসে শুধু যুক্ত হলো, এবিসির নিচে যা লিখি আমরা, ফিগার বেসিক সিম্বল অফ এন্ড গেট। এন্ড গেট। আর সত্যক সারণীর মধ্যে হবে, এটা আমরা মুছে আবার করি। এদিকে লিখলাম ইনপুট, এদিকে হবে আউটপুট, এ বি সি। আগে ছিল শুধু এ বি, এখন এ বি সি। আউটপুট হবে এক্স সমান এ বি সি, এটা হচ্ছে আউটপুট। এই যে এ বি সি লিখলাম। এখন সারি এই দুইটার পরে, এখন এই দুইটা তো আমরা সবসময় দিব, যখনই কোনো লজিক গেটের সত্যক সারণীর কথা বলবে তখন আমরা দিব। এখন তারপর হচ্ছে এই দুইটা দেওয়ার পর কয়টা সারি হবে, আমরা বলছিলাম যে 2 টু দি পাওয়ার n সূত্র দিয়ে বের করি আমরা। তাইলে 2 টু দি পাওয়ার n সূত্র দিয়ে বের করলে এখানে ইনপুট কয়টা, n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। ইনপুট কয়টা, 3টা। তাইলে 2 কিউব মানে কয়টা, 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। তার মানে এখানে কয়টা সারি হবে, 8টা সারি হবে। তো এখন আমরা কি করব, ওই লাস্টের ঘর থেকে শুরু করব। আগে আমরা যখন 2টা ইনপুট ছিল তখন বি থেকে শুরু করেছিলাম, এখন আমরা শুরু করব সি থেকে। তাইলে একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1। তারপরে প্রথমে হচ্ছে একটা 0 একটা 1, তারপরে হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এইটা গেটের সত্যক সারণীতে এইভাবে লিখতে হয়, 2টা 0 2টা 1। তারপরে হচ্ছে 1 2, তারপরে 4, প্রথমে একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1। এটা মনে রাখতে হবে, 4টা 0 একটা 2টা 3টা 4টা 1, ঠিক আছে। মানে এইভাবে আর কি, 1 2 4 8। এখানে যদি আরেকটা কোনো কিছু থাকতো তাইলে 8টা 0 8টা 1 হতো। প্রথমে হচ্ছে একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1, ঠিক আছে। এখন আমরা গুণ করব, 3টা 0 গুণ করলে হয় 0, 0 0 1 গুণ করলে হয়
1 মানে একটা 0 থাকলেই 0 হবে, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে তো 0ই হয়ে যাবে। এখানে হবে 0 0 1 1 0, এখানে 0 আছে 0 0 আছে 0, এখানেও 0 আছে 0, আর 3টা 1 গুণ করলে 1, মানে একটা 0 থাকলেই 0 হয়ে যাবে। আর যে জায়গায় AND গেটের সবগুলো 1 থাকবে তখন গিয়ে 1 হবে। তো চিত্রের নামটা দিয়ে দিবা ট্রুথ টেবল, ট্রুথ টেবল অফ AND গেট, ট্রুথ টেবল অফ AND গেট। আর বর্ণনা 2টার ক্ষেত্রে যা 3টার ক্ষেত্রে সেম একই। তো যে গেটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের যৌক্তিক গুণের সমান হয় তাকে AND গেট বলে। এই আগেরটার মতোই, যখন সবগুলা 1 হবে ইনপুটে, এই যে এতটুকু এগুলা হচ্ছে ইনপুট, এই হচ্ছে ইনপুট, সবগুলা যখন 1 হবে তখনই আউটপুটে 1 হবে, আর অন্য সব ক্ষেত্রে আউটপুট কি হবে? 0 হবে। এই হচ্ছে AND গেট। তারপরে হচ্ছে OR গেট, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব OR গেট নিয়ে।